বাংলাদেশে যে অবস্থান, 3 মাস পর যে ডিমের আমদানি হবে, এই ডিমগুলো বেচার জায়গা থাকবে না। এটা হচ্ছে আপনি আষাঢ় শ্রাবণ ভাদ্র, আষাঢ় শ্রাবণ ভাদ্র, এই 3 মাসে ডিম বেচতে কোনো জায়গায় নেই। আবার ভাদ্র চলে আশ্বিন, কাছে অগ্রহণ, পুষ, এমনি পুষ মাসে অগ্রহণ মাসে ডিম আমদানি হয় বেশি। হাঁস মুরগির গ্রামের ডিম আমদানি হয়। তার সেই ডিমের জন্য 1 বছর, আমার একটা অনুভব, 1 বছরের ভিতরে কোনো ডিমের বাজার হবে না। এখন কী করে এটা সিদ্ধান্ত নেবে খামার আলাদা, যারা খামার করছে তারই সিদ্ধান্ত। আমার যে মুরগিগুলি আছে 18,000 2,000 আছে, যদি কোনো ব্যক্তি কিনতে চান, কোনো লোক পাই, আমি মুরগি বিক্রি করবো। আমি এই ব্যবসা 1 বছর করবো না, 1 বছরে এই ব্যবসা হবে না, একবারে মুরগির ব্যবসা হবে না। তার কারণ আপনার 3 মাস তো সামনে যা নতুন ডিমের আমদানি হবে, তারপরে আপনার দেশি ডিম হবে, হাঁস মুরগির ডিম হবে। কোনো এই ডিমের ব্যবসা 1 বছরের মধ্যে কোনো ব্যবসা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। যদি কোনো ব্যক্তি থাকেন মুরগি কেনার মতন, আমার এই মুরগির বয়স 80 দিন, 80 দিন মুরগির বয়স, যদি কোনো ব্যক্তি থাকেন আমি মুরগি বিক্রি করো, সব মুরগি বিক্রি করে দেবো, আমি মুরগি পোষবো না। তার কারণ মানুষের দোষ দিয়ে, সরকারের দোষ দিয়ে কোনো লাভ নাই। বাংলাদেশে এত পরিমাণ মুরগি আমদানি হয়েছে, এত পরিমাণ মুরগি আছে, যে মুরগিগুলো যদি ডিম এসে যায়, তাহলে আর বাংলাদেশে ডিম খাওয়ার মতন জায়গা নেই। একটা বুদ্ধি, সেটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকার যদি ইচ্ছা করে খাদ্য দাম একটু কমানো লাগবে, আর এই ডিমগুলো বাইরে আমদানি, বাইরে পাঠানো লাগবে। বাইরে যদি না পাঠাইতে পারে, তাহলে বাংলাদেশে ডিম কোনো মতো দাম হওয়ার কোনো সম্ভাবনা নাই। এর মধ্যে যদি কালে হয়তো একজনের মুরগি আছে 8-9 মাস ডিম পাড়িছে, হয়তো ওই ব্যক্তি বেঁচে দিবি, আর একজনের মনে করেন 11 মাস ডিম পাড়ছে, মুরগি বেঁচে দিবি। এইরকম ধরনের জলকালে কোনো কিছু হয়, তবে গাজল আবার ডিমের বাজার হয়। আমার তো মনে হয় ডিমের বাজারে 1 বছরের দিন হওয়ার সম্ভাবনা নাই। আমার জীবনের ব্যবসার অভিজ্ঞতা, আমি প্রথম ব্যবসা করছি হাঁস আর মুরগি, গ্রামের হাঁস মুরগি কিনে ঢাকা পাঠাইছি, ঢাকা পাঠাতে চিটাগাং পাঠাইছি। পরে মনে করেন এই লাল ডিমটা বাংলাদেশে আমদানি হয়েছে, তখন আমরা ডিম দিতাম ঝুড়ি, লিচু বিক্রি করে ওই ঝুড়িতে আমরা লাল ডিম দিয়ে ঢাকা চিটাগাং পাঠাইতাম। এখন তো এখন অন্যরকম ব্যবস্থা হয়েছে। আমার জীবনের অভিজ্ঞতায় আরও সামনে 1 বছরের মধ্যে ডিমের বাজার হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো লাইনও নাই। তাই অতএব যদি কোনো পার্টি থাকে, আমার এই মুরগি আমি সব বিক্রি করে দেবো, 2000 মুরগি সব বিক্রি করে দেবো। 1 বছরের মধ্যে আমার মুরগি পোষার প্রয়োজন নাই, মুরগি নাও পুষতে পারি। যদি কোনো পার্টি থাকেন, আমার সাথে যোগাযোগ করেন, আমি মুরগি বিক্রি করব। মোবাইল নাম্বার লিখে নেন 01712 84 84 46, আমি মুরগি বিক্রি করে দেবো। কোনো যদি ব্যক্তি থাকেন, যদি দয়া করেন, তাহলে আমি মুরগি বিক্রি করবো। কারণ এই 1 বছর মুরগির ব্যবসা হবে না, ডিমের দাম হবে না। অতএব এত ঋণ হওয়ার দরকার নাই। কেউ জমি বিক্রি করে লাগিয়েছে, কেউ লোন করে ডিমের এই মুরগির ব্যবসায় আইছে, কেউ বিদেশি টাকা নিয়ে ডিমের এই মুরগির ব্যবসায় আইছে। এখন বর্তমান যা বুঝতেছি, 1 বছরে ডিমের বাজার হবিলায় কোটি কোটি টাকা লস খাবি। অতএব যদি আমার কোনো হিতাকাঙ্ক্ষী ব্যক্তি থাকেন মুরগি কেনার মতন, আমার সাথে যোগাযোগ করেন, আমার সব মুরগি বিক্রি করবো। আমার ব্যবসার প্রয়োজন নাই, কারণ খাদ্যর দাম বেশি, ডিম চলে না। সামনে আরও ডিমের আমদানি। আপনি 3 মাস পর তো এই বেচার একটা ডিম আসবে বাংলাদেশে, আসার পর তো ডিম বেচার জায়গায় পাওয়া যাবে না। আবার 2-3 মাস পর আবার গ্রামে হাঁস মুরগির ডিম আসবে, তাতে হিসাব করে দেবে 1 বছরে ডিমের বাজার হবে না, ডিমের ব্যবসাও করবো না, দরকারও নাই। মুরগি আমরা সব বিক্রি করে দেবো।